কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে বৃহস্পতিবার 19 সেপ্টেম্বর 2024। আজকে প্রথম আলোর নগর সংস্করণ নিয়ে হাজির হয়েছি। দেখেন, আজকে সত্যি কথা বলতে রাতে ঘুমায় নাই, তো সকালে উঠে শুয়েছিলাম অনেকক্ষণ, তারপর প্রথম আলোটা নিলাম হাতে নিয়ে। মোটামুটি খুব স্যাড লাগতেছিল, এমনিতেই মানে মন খারাপ হয়ে গেল। যেমন ধরুন হচ্ছে এই নিউজটা দেখেন, সালমান এফ রহমান করোনার পরে ব্যাংক ঋণীতে মরিয়া পেপরা হয়ে যায়। শুধু বেক্সিমকোর হচ্ছে প্রায় 39,897 কোটি টাকার ঋণ, শুধু জনতা ব্যাংকে হচ্ছে তার 25,000 কোটি টাকার ঋণ। আবার দেখেন যে এই জনতা ব্যাংকের হচ্ছে একটা গ্রুপের দেওয়ার কথা সর্বোচ্চ 1,515 কোটি টাকা, কিন্তু জনতা ব্যাংক দিয়েছে 16 গুণ বেশি। আবার এইটা আপনার দেওয়ার কোনো নিয়ম নাই, তাহলে হচ্ছে আপনার দেওয়ার নিয়মটা মানে এখানে তোকে দিচ্ছে কেন? এখানে দেওয়ার জন্য হচ্ছে আপনার দেখেন, বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন একাধিক নিয়ম শিথিল করে তাকে হচ্ছে অর্থনীতিতে সহায়তা করে। আবার দেখেন এই নিউজটা দেখেন, যুক্তরাজ্যে 360টা বাড়ির মালিক সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান। মানে এটা পড়ে আমি কালকে তো দেখলাম ইয়াটা আপনার আল জাজিরার যে অনুসন্ধানটা, দ্য মিনিস্টার্স মিলিয়ন্স, আপনারা দেখে নিন। এখানে দেখেন আপনারা যে মানে এই 360টা বাড়ি তার এক জায়গাতেই, তাও হচ্ছে বেশিরভাগ হচ্ছে শীর্ষ নির্মাতা প্রতিষ্ঠান থেকে নেওয়া, বারকোলি গ্রুপের। আর বাড়িগুলো বর্তমান বাজার মূল্য প্রায় $32 কোটি। বাংলাদেশি টাকায় হচ্ছে শুধু এই 360টা বাড়ির দামে হচ্ছে 3,824 কোটি টাকার বেশি। এর বাইরে লন্ডনতে বাইরে হচ্ছে দুবাইতে, তারপরে যুক্তরাষ্ট্র তার সম্পত্তি আছে, সেখানে 9টা বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনেছেন। মানে এই যে ধরেন মন্ত্রিত্ব পায় কিংবা হচ্ছে ধরেন এমপি হয় কিংবা ম্যান্ডেট নিয়ে আসে, তারপরে হচ্ছে একেবারে কোনো কথাবার্তা নেই, টাকা পাচার করে পালায় যাও। মানে এই কাজগুলো করবে চোর, এই কাজগুলো করবে খারাপ মানুষ। বাট আমাদের জনপ্রতিনিধি যারা এমপি মন্ত্রী, তারা এই কাজটা কীভাবে করে? মানে আজকে পরে খুবই স্যাড লাগতেছিল আর কি। মনে হচ্ছিল যে এই যে আপনার ব্রেন ড্রেনের কথা বলেন না, এই মানে খুব পরিশ্রমী মানুষগুলো বাংলাদেশে কেন থাকবে বলেন? এই যাতে করে এই চোরগুলো চুরি করে চলে যাবে এবং হচ্ছে বাংলাদেশ আরও খারাপ অবস্থা যাবে, এই জন্য আপনারা আপনারা হচ্ছেন মানে মানে আসলে খুবই স্যাড একটা ব্যাপার। যাই হোক, আসেন আমরা আগে। ডেঙ্গুতে মৃত্যু বাড়ছে, এডিস মশার বর্ষার জোরপি হলো না। গতকাল একদিনে 6 জনের মৃত্যু, এ মাসে মোট মৃত্যু 36 জন। দেখেন, সেপ্টেম্বরের মৃত্যু হয়ে হচ্ছে আপনার অগাস্টের মৃত্যু হয় 27 জনের, আর আপনার এই চলতি মাসে সেপ্টেম্বরের 12 দিন আগে হচ্ছে মৃত্যু হয় হচ্ছে 36 জনের। গত 2 মাস 1.5 মাস অত বেশি কাজ করা হয় নাই। আসলে এই যে অবস্থা ছিল দেশের, কাজ করা টাফ। আশা করি খুব দ্রুত এখানে আবার স্টেপ নেওয়া শুরু করবে। থানা চালু হলেও কাজ শুরু হয়নি পুরোদমে। ভাটারা যাত্রাবাড়ি মিরপুর থানায় কাজ চলছে, অন্য এলাকার অস্থায়ী কার্যালয়ে টহল ও তল্লাশির জন্য পর্যাপ্ত গাড়ি নেই। পুলিশের কাজে ফেরানোর জন্য তেমন উদ্যোগও দেখা যাচ্ছে না। অধিকাংশ কারখানা চালু, বন্ধ হচ্ছে 29টা। এখানে আর তেমন কিছু নেই। আমরা দ্বিতীয় পেজে চাই যে বাংলাদেশকে সংস্কার উদ্যোগকে সহায়তা করবে জার্মানি। সহায়তা করবে এবং নবায়নযোগ্য জ্বালানির জন্য হচ্ছে 600 মিলিয়ন ইউরো দিবে জার্মানি। বিচার হবে ফ্যাসিবাদের জড়িত কবি, সাহিত্যিক, সাংবাদিকদের, যে সকল যারা হচ্ছে লেখালেখি করে গণহত্যাকে সাপোর্ট করে গেছে বা গণহত্যার পক্ষে মত আপনার মতাদর্শকে প্রতিষ্ঠিত করতে লেখালেখি করছে, তাদেরও বিচার হবে বলে জানিয়েছে নাহিদ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সফলভাবে শেষ করার বিষয়টি নিশ্চিত করেছে রাশিয়া। সরকারের 1 মাসের উদ্যোগ ও কার্যক্রমে সন্তুষ্ট না 51% মানুষ। দেখেন, একটা খুব ক্লিয়ার কাট হচ্ছে ইস্যু। ধরেন হচ্ছে এই বাংলাদেশের মানুষ বলেন বা যে কোনো জায়গার মানুষই বলেন, এটা খুব কমন একটা ব্যাপার যে ততক্ষণ পর্যন্ত আপনার ওরশিপ করবে যতক্ষণ পর্যন্ত আপনি তার কাজে আসতেছেন। ধরেন এটা তো কোনো চ্যারিটি না, সরকার পরিচালনা করা কোনো চ্যারিটি না। তাহলে এখানে চ্যারিটি হলে তো ধরেন এই আওয়ামী লীগ বিএনপি মানে ওরা মারামারি করতো না ক্ষমতায় থাকার জন্য বা ক্ষমতায় আসার জন্য। এখন এই গত 1 মাসে হচ্ছে আলটিমেটলি হচ্ছে মানুষ কিছু ব্যাপারে মোটামুটি ফ্রাস্ট্রেটেড, এবং আমি অনেকের সাথে কথা বলছি, অনেকেই ফ্রাস্ট্রেটেড। তার মধ্যে প্রথম ইস্যু ছিল হচ্ছে আপনার আইন শৃঙ্খলার পরিস্থিতির অবস্থা খুবই খারাপ। মব জাস্টিস হচ্ছে কালকে সম্ভবত, আজকে আমি নিউজটা দেখলাম যে ঢাকা ইউনিভার্সিটি এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে হচ্ছে গণপিটুনি দিয়ে মেরে ফেলা হয়েছে। এটা বিবিসি নিউজ করেছে। এবং ঢাকাতে যাকে মারা হয়েছে সে সম্ভবত হচ্ছে আপনার পাগল টাইপের, এবং তাকে মারার আগে ভাতও খাওয়ানো হয়। এগুলো নিয়ে কিন্তু মানুষ প্রচুর বিরক্ত। হ্যাঁ, কিছু জিনিস নিয়ে মানুষ বিরক্ত না, যেমন ধরেন হচ্ছে এখন চাইলেই হচ্ছে এই গভর্নমেন্ট একদিনে ইনফ্লেশন রেট 1% আনতে পারবে না, এটা নিয়ে মানুষ বোঝে। কিন্তু কিছু চেঞ্জ করা লাগবে, যে চেঞ্জটা ওরা করতে পারতেছে না, অনেক বেশি টাইম নিয়ে ফেলতেছে। আর একটা ইস্যু যেটা চলে আসছে, দেখেন যে এই
আন্দোলন শুরু হয়েছে কোটা নিয়ে, অর্থাৎ জব নিয়ে। কিন্তু এই সরকার ক্ষমতায় আসার পরে একটার পর একটা জবের বড় বড় পরীক্ষা সব বাতিল হয়ে যাচ্ছে, কোনো সার্কুলার নাই। তারপর বয়স নিয়ে কোনো ডিসিশন নেই, বয়স বাড়াবে কি না। ওদিকে অনেকের বয়স কমে, বয়স হচ্ছে শেষ হয়ে যাচ্ছে, কিন্তু কোনো পরীক্ষা হচ্ছে না, সার্কুলার হচ্ছে না। সো আলটিমেটলি কিন্তু এইভাবে কিন্তু সাস্টেন করা যাবে না। হ্যাঁ, তো এই সরকারের উচিত মোটামুটি দৃশ্যমান টাইপের কিছু কাজ করার জন্য। ওনাতে কিন্তু 51% থেকে দেখবেন কবে 60%, 70% হয়ে যাচ্ছে। টাইম লাগবে, মানে এখানে এই গভর্নমেন্টকে আসলে 1 মাস না, 10 বছর টাইম দিতে দেশের জনগণ প্রস্তুত আছে, সবাই প্রস্তুত আছে। বাট আপনি 10 বছর থাকবেন, আপনি কী করবেন, একটা রোড ম্যাপ দেওয়া লাগবে, আপনাকে চেঞ্জ আনা লাগবে। প্লাস যে মানুষগুলো আহত, অনেক মানুষ এখনও আহত, যারা আপনার গুলিবিদ্ধ, তাদের হচ্ছে ট্রিটমেন্ট বলছে স্বাস্থ্য মন্ত্রণালয় দেবে, কিন্তু প্রথম আলোতে নিউজ আসে যে ট্রিটমেন্ট হচ্ছে না, টাকা নাই, টাকা চেয়ে সাহায্য চেয়ে আবেদন করতেছে, বউ স্বর্ণ বিক্রি করতেছে, জমি বিক্রি করে ফেলছে। তাহলে আসলে ওইগুলো করা হচ্ছে না কেন, মানে সমস্যাটা কোন জায়গায়? আর সার্জিসটা মোটামুটি এখন দেখা যাচ্ছে, আজকে আমরা পড়বো সামনে, সে শরীয়তপুরে ভ্রমণ করতেছে, এখানে ওখানে ভ্রমণ করতেছে। আচ্ছা ঠিক আছে, বললাম জনসভা করতেছে, সেটাও খুব ভালো। কিন্তু এই যে দেখেন আহত ব্যক্তিদের হচ্ছে কী করা লাগবে, ট্রিটমেন্টের ব্যাপারে কোনো খোঁজ নাই। ওদিকে হচ্ছে বন্যায় 11 কোটি টাকা বন্যা ফান্ডের ওদের অ্যাকাউন্টে পড়ে আছে, সেটা কেন পড়ে আছে, সেটা কেন খরচ করা হচ্ছে না, সেটা নিয়ে কোনো কথাবার্তা নেই। অডিট করে বলতেছে, অডিট তো সমাধান না, অডিট করার জন্য তো আপনাকে টাকা দেওয়া হয় নাই। ঠিক আছে, আপনাকে বলছে এটা খরচ করেন, তারপর খরচ করার পর আপনাকে মানুষ ট্রাস্ট করে, বলতেছেন আপনি টাকা মেরে দিচ্ছেন, কিন্তু আপনাকে অবশ্যই হিসাব দেওয়া লাগবে, যেহেতু আপনি বিশাল বড় একটা অ্যামাউন্ট সবার থেকে তুলছেন। আর যদি টাকাটা যদি আপনার দেওয়ার সক্ষমতা না থাকে, তাহলে আপনি তুলবেন কেন? হ্যাঁ, মানুষ অন্য কাউকে দিত, যারা হচ্ছে সক্ষমতা আছে টাকাটা ডিসবার্স করার। যাই হোক, এগুলো কি দেখা লাগবে, বুঝছেন? কারণ মানুষ কিন্তু হচ্ছে অলরেডি হচ্ছে খুব বিরক্ত আওয়ামী লীগের উপরে। সো ওরা একটা চেঞ্জ চায়, আপনাদেরকে চেঞ্জটা ডেলিভারি দেওয়া লাগবে। যদি আওয়ামী লীগের মতো করি, তাহলে আমাদের একই দশ হবে বলেছে ফখরুল। খুবই ভালো একটা কথা বলছে। দেখেন, উনি হচ্ছে হরিপুর উপজেলায়, ঠাকুরগাঁও হরিপুর উপজেলায় ঈদগাহ মাঠে বিএনপি সমাবেশে তিনি বলেন যে, কিন্তু মনে রাখবেন, যতদিন আমরা স্বাধীন রাখতে পারবো, আমরা যদি আওয়ামী লীগের মতো শুরু করি, তাহলে আমরা কি থাকতে পারবো? আমাদেরও একই রকম দশা হবে। বিএনপি নেতাকর্মীদের কাছে অনুরোধ, আপনারা নিজেদের মানুষের কাছে প্রিয় বানান এবং কারোর উপর অন্যায়, অত্যাচার, নির্যাতন করবেন না। এইটা হচ্ছে একটা লার্নিং। এইটা আমার খুবই ভালো লাগছে আজকে পরে, মানে আশার আলোর মধ্যে এটাই দেখি। যেহেতু এখন সবচেয়ে বড় দল বিএনপি বলা যায়, এবং তারা ক্ষমতা আসার সম্ভাবনা বেশি। তো সেক্ষেত্রে হচ্ছে আপনার বিএনপি যদি এইখান থেকে শিক্ষা গ্রহণ করে, তাহলে এটা সবচেয়ে বেশি মানে একটা স্মার্ট মুভ হবে, এবং মানুষ আশা দেখবে যে হ্যাঁ, বিএনপি আসলে একটা চেঞ্জ আনতে পারবে। যে বিএনপি হচ্ছে ধরেন ভাবতেছে তারা আওয়ামী লীগের মতো করলে আওয়ামী লীগের মতো বিদায় নিতে হবে, এই জিনিসটা, এই রিয়েলাইজেশনটা যদি ওদের মধ্যে আসে, তাহলে দেখবেন যে ওরা হচ্ছে বদমাইশ অনেক কম করবে। যাই হোক, এরপরে আসি আমরা তৃতীয় পেজে দেখি আমরা, যারা কাজে ফেরেনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পুলিশের মধ্যে যারা কাজে ফেরেনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী স্যার। অধ্যাপক আলী রিয়াজ সংবিধান সংস্কার কমিটির প্রধান। আলী রিয়াজ স্যার কিন্তু সংবিধান সংস্কার, উনি পরিবর্তনে খুব একটা বিশ্বাসী না। উনি কিন্তু একটি স্পিচ দিয়েছিল কয়েকদিন আগে ইউএসএতে, সেখানে উনি বলেছিল সংবিধানটাকে হচ্ছে পরিবর্তন করতে হবে, পরিবর্তনে রিরাইট করা লাগবে, নতুন করে লিখতে হবে। অর্থাৎ আমরা সম্ভবত সংবিধান সংশোধনের চেয়ে সম্ভাবনা আছে একটা নতুন সংবিধান পেতে আছি। তবে দেখা যাক, এখন তো শিওর না, মাত্র তো ওনাকে অ্যানাউন্স করলো, উনি দেশে আসবে, কাজ শুরু করবে, টাইম লাগবে। তদন্তের আগে গ্রেপ্তার খেলা যাবে না, সৈয়দ সার্জিস আলম বলেছে। দেখেন যে এখানে 2জন উপদেষ্টা আছে যারা হচ্ছে ছাত্র, সো এবং হচ্ছে আসিফ নজরুল স্যার, ওরা ছাত্রদের ম্যান্ডেট পেয়ে আসছে, বা এখানে সবাই তো ছাত্রদের যে উপদেষ্টা মন্ডলী পুরোটাই ছাত্রদের দ্বারা পিক করা। সেক্ষেত্রে হচ্ছে আপনার এখানে জনসমাবেশ করে মানে পপুলারিটি, এটা পপুলারিটি স্টেপ ছিল, বুঝে যাচ্ছে। কারণ এটা বন্ধ করতে আসলে জনসমাবেশে আপনার বক্তব্য দিতে হবে না, এটা বন্ধ করতে হলে আপনাকে হচ্ছে কী করা লাগবে, আপনি শুধুমাত্র আপনার উপদেষ্টা মন্ডলীতে আপনি সেখানে কথা বললে হচ্ছে। তাহলে আমরা মোটামুটি বুঝতে পারতেছি একটা রাজনৈতিক দল গঠনের দিকে আগাচ্ছে তারা। দেখেন যে সমন্বয়কাররা প্রথমে ছাত্র প্রতিনিধির সঙ্গে মত বিনিময় করেন, তারপর নিহত ব্যক্তিদের পরিবারের সদস্য এবং রাজনৈতিক দল নেতাদের সাথে কথাবার্তা বলেন। সাজেস্ট, এটাতে কোনো সমস্যা নাই, ঠিক আছে। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, তারা যাতে এই ক্ষেত্রে, এইটা বানানোর ক্ষেত্রে যাতে আবার রাষ্ট্রীয় কোনো ধরনের সাপোর্ট নেয়। আমরা গতবার দেখছি আওয়ামী লীগ হচ্ছে অনেক দলীয় কাজে রাষ্ট্রীয় সাপোর্ট নিয়েছে। এই কালচার থেকে বের হয়ে আসা লাগবে। রাষ্ট্র এক জিনিস, রাজনৈতিক দল আরেক জিনিস।
ঢাকার যানজট নিরসনের এখনই সুযোগ যা করণীয় ভাই, এই প্রথম আলো নিয়ে আমি খুবই বিরক্ত। কালকে একটা নিউজ আমি বলছিলাম আপনাদেরকে যে আমি গাজা নিয়ে কেন এই যুদ্ধ, এটার ভিডিও বানাবো। এটা আমি 3-4বার পরে দেখলাম, টাইটেলে আছে কেন এই যুদ্ধ, এবং এটার ভিতরে কিচ্ছু নাই কেন যুদ্ধ, এটা নিয়ে কিচ্ছু নেই, শুধু কিছু ডেটা দিয়ে রাখছে কত মানুষ মারা গেছে, কেন মারা গেছে। এটা খুবই আমি দেখবো কেন প্রথম আলো আপনার খুবই থার্ড ক্লাস টাইপ করতেছে। টাইটেল দিচ্ছে খুবই লুক্রেটিভ, ভিতরে মাল মশলা নাই। ভালো একটা পত্রিকা পেলে সুইচ করে যাবো প্রথম আলো থেকে। কিন্তু প্রথম আলোর স্ট্রাকচারটা সুন্দর, ডিজাইনটা সুন্দর, সমকাল বা ধরেন ওগুলো পরে মজা পায় না। শরীরে আগুন দেওয়া 3 জনের মধ্যে 2জন মারা গেছেন, স্বামী স্ত্রী ঝগড়ার মধ্যে এই অবস্থা। তারপরে এখানে তেমন কিছু নাই, দেখেন কি সুন্দর করেছে বাবুই পাখির বাসা। 7 নম্বর পেজে দেখি মশার ওষুধ ছিটানো বন্ধ 1.5 মাস। দেখেন সব কিছু চালানো লাগবে, সব কিছু স্বাভাবিক করতে হবে। আর গত 1.5 মাসে যা যা ঘটছে সব কিছু বন্ধই ছিল আসলে। হ্যাঁ, আমাদের জীবনযাত্রাই বন্ধ ছিল, এখন আবার শুরু করা লাগবে এবং খুব জোরে সোরে শুরু করা লাগবে। হ্যাঁ, যাই হোক, এরপরে দেখি আমরা দেখি 8ম পেজে আহামরি তেমন কিছু নেই। এখানে সরকারি চাকরির বয়স নিয়ে একটা কথা বলছে। বর্তমানে অন্তর্বর্তী সরকারের আমি কল্যাণকামী সরকারি মনে করি। এটা রাইটার আব্দুস সাত্তার মোল্লা, তিনি মনে করেন কল্যাণকামীতে আশা করা যায় এই সরকার তরুণদের দাবি এবং আন্দোলনের গুরুত্ব দিয়ে অচিরেই চাকরির প্রবেশের বয়স 32 বছর করে প্রজ্ঞাপন জারি করবে। এটা করা উচিত, সব দিক থেকেই করা উচিত এটা। কমলা হ্যারিসের বিরুদ্ধে গুজব ছড়াচ্ছে রাশিয়া, ওদের একটা কথা, পেজার বিস্ফোরণ ঘিরে সর্বত্র যুদ্ধের সংখ্যা। দেখেন পেজার কি, এটা মোটামুটি আমরা সবাই জানি না। পুষ্পা, আপনারা যারা পুষ্পা দেখে ফেলছেন সবাই পেজার চিনে ফেলছেন। তো এটা নিয়ে প্রথমে যেটা টিআরটি নিউজ যেটা করেছিল, টিআরটি যে নিউজ পোর্টাল করেছিল যে ওরা ব্যাটারি ব্লাস্ট করে আপনার পেজারের, কিন্তু পরবর্তীতে আজকে আবার আল জাজিরা একটা নিউজ করলো। তারা বলছে যে আপনার এই পেজারে যখন ম্যানুফ্যাকচারিং করে তখনই একটা ছোট বিস্ফোরক ডিভাইস অ্যাড করে দেয়, এবং ওই বিস্ফোরক ডিভাইসটা দুর্নিয়ন্ত্রিতভাবে এটা বিস্ফোরণ ঘটাইছে। অর্থাৎ এটা কোনো হ্যাকিং হয় নাই, এটা আগে থেকে ম্যানুফ্যাকচার যারা করছে বা শিপমেন্টের মধ্যেই এখানে বিস্ফোরক ঢুকে দিয়েছিল। এবং এখানে কিন্তু আপনার ইরানের রাষ্ট্রদূতের একটা চোখ নষ্ট হয়ে গেছে, এখানে কিন্তু ভালো একটা সমস্যা হইতে পারে। এবং গতকালকে যেটা আগামীকালকে পত্রিকা আসবে সেটা যে আপনার এই দেখেন যে পেজার কিনতে ক্রয়দের দিয়েছিল হিজবুল্লাহ, চলতি বছর শুরুর দিকে পেজার চালানো লেবাননে পৌঁছায়। এখন তারা বলে বিস্ফোরণের কাজে ব্যবহৃত পেজারগুলো তাদের কোম্পানি উৎপাদন করা নেই। যাই হোক, এখানে ইস্যুটা আপনার একটা আপনার অ্যাড করে দিচ্ছে প্রথম আলো যেহেতু নিউজ করছে। আচ্ছা, সাংগীতিক বার্তা পাঠানো হচ্ছে, এখানে বৈশ্বিক সঙ্গে সক্রিয় হয়ে ওঠে। আচ্ছা, এখানে মেন ইস্যু যেটা যে গতকাল আপনার রেডিও, আপনার গাড়ির মধ্যে রেডিও এবং ওয়াকি টকি বিস্ফোরণ হয়। সো একটা ভালো ঝামেলা হওয়ার সম্ভাবনা আছে। এরপর দেখি পঞ্চবার্ষিক পরিকল্পনা আপাতত স্থগিত করা হয়েছে। আপনারা জানেন যে বাংলাদেশে 8ম পঞ্চবার্ষিকী চলতেছিল, সেটা স্থগিত করা হয়েছে। তারা বলেছে এটাকে রাজনৈতিক সিদ্ধান্ত, রাজনৈতিক সরকার এসে এটা নিয়ে আগাবে। আর 4টা প্রকল্প অনুমোদন করা হয়েছে, এখানে তেমন কিছু নাই। বাংলাদেশের বিদেশি ঋণ আবারও $100 বিলিয়ন পৌঁছেছে। পদ্মা ব্যাংকের 100 কোটি টাকা নাফিস শরাফতের স্বার্থ সংশ্লিষ্ট কোম্পানিতে দেখেন এই যে সব খেয়ে ফেলছে, মানে প্রতিটা সেক্টর নষ্ট করে ফেলছে। এখানে তেমন কিছু নাই, বিনোদনও তেমন কিছু নাই। দেখেন খেলাধুলাতেও তেমন কিছু নাই। রাজনৈতিক নেতৃত্ব করতে ছাত্র সংসদে কোনো বিকল্প নেই, এটা ট্রু। ছাত্র রাজনীতি থাকা লাগবে, তবে সেটা যাতে জাতীয় রাজনীতির সাথে ট্যাগ না করে। ছাত্ররা দল বানাবে, ছাত্ররা ধরেন নাম দিবে আকাশ বাতাস তারা, তারা দল গঠন করবে, তারা প্রমোশন করবে, তারা নির্বাচন করবে, তারা সংসদ করবে, তারা আলোচনা করবে, তারা বসবে। কিন্তু ওই যে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন, বিএনপির অঙ্গ সংগঠন, এক্স-ওয়াই-জেডের অঙ্গ সংগঠন, এগুলো থাকা যাবে না। কিন্তু আপনি যদি ছাত্রদেরকে রাজনীতি থেকে একদম সরায় ফেলেন, তখন একটা বিক্রম ক্রিয়েট হয়ে যাবে। আরেকটা ইস্যু আপনার গণতন্ত্রের জন্য দলের গণতন্ত্র নিশ্চিত করতে হবে, ঠিক আছে? অর্থাৎ আওয়ামী লীগ এবং বিএনপি, হ্যাঁ, আপনি বলা লাগবে যে যেই দলগুলো নেক্সটে ক্ষমতায় আসবে বা আগামী নির্বাচনে আসবে, সবাইকে আগে কাউন্সিল করা লাগবে। কাউন্সিলের মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে তারা নির্বাচিত হয়ে এরপরে জাতীয় নির্বাচনে দাঁড়াতে হবে, লাইক ইউএসের মতো। হ্যাঁ, এই যে ওদের একটা রাজনৈতিক দলের মধ্যে গণতন্ত্র নাই, তাহলে তারা কেন দেশের গণতন্ত্র আপনার সেভ করবে? সাবেক 3 সিসির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়েছে চট্টগ্রামে। ইলিশ রপ্তানি করা না করা নিয়ে এখন পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত হয় নাই। 3 বিভাগের বৃষ্টি হতে পারে, তারপর আরও কিছুদিন থাকবে। এই আজকের প্রথম আলো।